আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এই এপিসোডটিতে। এই পডকাস্টটি মূলত বর্তমানে একটা কনসার্নিং বিষয় নিয়ে। কলম্বিয়ান ভেরিয়েন্ট আপনারা নাম শুনে থাকবেন এবং এটা নিয়ে বিজ্ঞানীরা খুবই চিন্তিত যে ভেরিয়েন্টটি ডেল্টা ভেরিয়েন্টের চেয়েও দ্রুত গতিতে ছড়ায় এবং এটি কিছুদিন ধরে আমেরিকাতে ধরা পড়েছে, কিন্তু ইউরোপেতে তেমন একটা ছড়ায়নি। তো পরবর্তীতে আজ এবং গতকালকের একটা নিউজ আপনারা দেখে থাকবেন যে 7 জন মানুষ অলরেডি কিন্তু এটাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো যদিও তারা ফুলি ভ্যাকসিনেটেড ছিল, যার কারণে বিজ্ঞানীরা খুবই চিন্তিত। যদি এটা ডেল্টার চেয়েও যদি বেশি ছড়ায় তাহলে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তো আমেরিকাতে ধরা পড়ার পরেও ইউরোপ কান্ট্রিগুলো তো ওইভাবে প্রাদুর্ভাব দেখা যায়নি কিছুদিন, কিন্তু বেলজিয়ামের এই 7 জনের মৃত্যুর ঘটনা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা জেনে নেই যে আসলে কেন এটাকে কলম্বিয়ান ভেরিয়েন্ট বলা হচ্ছে। কলম্বিয়ান ভেরিয়েন্ট এটাকে বলা হচ্ছে এই কারণে, এটা কলম্বিয়ান মানুষের ভিতরে ছড়িয়েছিল বা এখনও ছড়াচ্ছে সেটা। এবং আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট, যেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট, খুবই মারাত্মক একটা ভেরিয়েন্ট, সেটা কিন্তু ছড়িয়েছে। তো এই কলম্বিয়ান ভেরিয়েন্টটা ডেল্টার চেয়েও মারাত্মক এবং এটি খুবই দ্রুত গতিতে ছড়ায় এরকম বলা হচ্ছে। এখন আসলেই গবেষণাগুলো ইস্টাবলিশ না, আসলে আরও ডাটা প্রয়োজন। তো এখন পর্যন্ত বেলজিয়ামে যত মানুষ কোভিড পজিটিভ, তার মধ্যে মাত্র 1% মানুষ এই কলম্বিয়ান ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত। এ বিষয়ে পাবলিক হেলথ অফ ইংল্যান্ড একটা বিবৃতিতে বলেছে যে যে ভ্যাকসিনগুলো রয়েছে কোভিড-19 বিরুদ্ধে কাজ করার জন্য, সেগুলো আসলে এই কলম্বিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে কাজ করছে না বা লেস ইফেক্টিভ। এবং তারা আরও বলে যে প্রিভিয়াসলি ইনফেক্টেড যদি কেউ হয় বা ভ্যাকসিন নিয়ে থাকে, সেক্ষেত্রে তার বডিতে যে ইমিউনিটি তৈরি হয় সেটা এই ভেরিয়েন্ট নষ্ট করে দিতে পারে। তো যাই হোক, আসলে এখন পর্যন্ত যে ডাটাগুলো পাওয়া গেছে সেগুলি খুবই সীমিত, তাই আসলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। অনেক দেশ ইতিমধ্যে তাদের গবেষণার কাজ শুরু করেছে। তো দেখা যাক আসলে আরও পরবর্তীতে গবেষণার ফলাফল কি হয়। তবে এখন পর্যন্ত যে ডেটাগুলো আমরা পেয়েছি তার উপর নির্ভর করে বলা যায় না যে কলম্বিয়ান ভেরিয়েন্ট ইজ মোর ট্রান্সমিসিবল দেন ডেল্টা ভেরিয়েন্টস। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।